দেশের সরকার এই দেশের দায়ভার নিতে হবে। কোন খাতে ঘাটতি আছে, কোন খাতে ঘাটতি নাই, সেটা সরকারের দায়িত্ব। সরকারের প্রতি অনুরোধ, কথা বলি না আমি, কাউকে তেল মেরে কথা বলি না। শুরু হয়েছে, এই দায়ভারটা খেয়ে নিব, সরকারে নেওয়া লাগবো। একজন বাবা তার সন্তানের দায়ভার নিতে হবে। দেশের সরকার এই দেশের দায়ভার নিতে হবে। কোন খাতে ঘাটতি আছে, কোন খাতে ঘাটতি নাই, সেটা সরকারের দায়িত্ব, সেটা আমার দায়িত্ব নয়। তাই সরকারের প্রতি অনুরোধ। আমি আবার মুচকি হাসি দিয়ে কথা বলি না, আমি কাউকে তেল মেরে কথা বলি না। আমার কথা মানুষ যেভাবে কথা ওইভাবে, কে মারবে, কে কি করবে, এ সমস্ত আমি দেখি না। সরকার দ্রুত ব্যবস্থা নেওয়া। এই যে লোডশেডিং বর্তমানে আমি দেখলাম মানে হার্ট ব্লাড সব এখন বর্তমানে যাওয়ার হতে। এইভাবে যদি হার্ট হয় তাহলে লোডশেডিং কি হবে? লোডশেডিং পরিপূর্ণ করো। আর হার্ট যে দুর্বল হয়েছে সেই হার্টগুলোর সবল কিভাবে রাখবে সেটা সরকারের ব্যবস্থা নেও। যেখানে কারেন্টের বিল আইতো 700, ইগানো 2700 টাকা, দাঁড়া কাগজ নাও। এই সমস্ত তালবাহানা গ্রহণযোগ্য নাই। অদিষ্ট মানুষ দিশাহারা। আমার একটি দোকান আছে সিলেট ব্রহ্মভূমি বাজার ইসলামিয়া মার্কেট, আমি বর্তমানে দোকান খুললাম না, কারেন্ট থাকে না। যে সামান্য মাল আনলায় একদিনের মাল 4 দিনে বেচা লাগে, মাল বসিয়া যায়। লাস্টে গেতা দেখা যায় লাইরও নাই, সামনে দিয়ে কোনটা তাবো কোনো নাই হয়ে যাব। ওখানে ই অবস্থায় যেমন সামনে খান ঠিকঠাক খেলা লাগে কি, আমি গৌরব হইতাছি 12 মাসে বরিয়া দিব না, আমার 2 ভয় কষ্ট করে 12 বরিয়া দিব না। এই যে অবস্থা, যারা নতুন এসেছে কয়েকদিন হয়েছে, বিগত স্বৈরাচার সরকারের বিভিন্ন অব্যবস্থাপনার কারণেও নাকি এই সমস্যা হয়েছে। আপনি কি বলবেন, মানে সরকারকে কি গুরুত্বদিতে এইগুলা সমাধান করার জন্য? ধন্যবাদ আপনাকে। এই বর্তমান সরকার বলছে নতুন অবস্থায় আসার কারণে আমাদের লোডশেডিং হচ্ছে। যে সরকার চলে গেছে সেটা তাদের দায়ভার। এটা প্রত্যেক ওই সরকার চলে যাক, আরও সরকার, আমি সরকার গঠন করি, খাইল বলবো ওরা ডাকাতি করেছে, ওই ডাকাতি করার কারণে আমরা পুনরায় করতাম পারলাম না, আমরা টানিয়ে ঘুরে পুরা করতাম পারলাম না, তার তো টানতে আন না। এগুলো একটা অজুহাত যে 1 মাস 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 3 মাসের ভিতরে ইনশাল্লাহ সব কিছু পারে। আর যদি ব্যর্থতা তাকিয়ে থাকে, গাফলাতি তাকিয়ে থাকে, সমস্ত কিছু জনসম্মুখে তুলে ধরা হোক যে ওই ক্ষেত্রে আমরা পারলাম না, আমাদের গাফলাতি নয়, ওই সরকারের গাফলাতি। তাহলে আমরা দুষবো ওই শেখ হাসিনা সরকারে। যদি শেখ হাসিনার সরকারে দুষ্ট হয় তাহলে আপনি প্রুফ দিতে হবে। আর আপনি কেমন তাই বসে আরেকজনকে দোষী সাব্যস্ত করবেন, তা তো হয় না। কিছুদিন আগে ইউনূস সরকারের মানুষ দোষারোপ করেছে। আপনারা কি জানেন এই ইউনূস সরকার পাওয়ার পেট সরকার? এই দেশের জন্য ইউনূস সরকারের মতো মানুষের দরকার ছিল। এখন বর্তমানে প্রেসিডেন্ট ঘোষণা করা হবে, কাকে ঘোষণা করা হবে? সরকার তালবাহানা করছে, কাকে দিবে, অমুকে দিবে। আপনি অলিউডে দেন, সেটা মেনে নেওয়া যায়। আর যদি দেশ স্বাবলম্বী করতে চান, এই রকম লোডশেডিং থেকে দেশ রক্ষা করতে চান, আমাদের অর্থনীতি দুর্বল সবল করতে চান, তাহলে বাবলা জাগা মতে লাগাও কাবলা, ওই ডক্টর ইউনূস রে প্রেসিডেন্টের দায়িত্ব দেও, আর দেখো দেশ কিভাবে রক্ষা হয়।